আসসালামু আলাইকুম। বাইরে খুব সুন্দর চকচকে রোদ। আজ ডিসেম্বরের ১ তারিখ, তো একদম প্রথম দিনই একটা ভ্লগ বানাচ্ছি। আর এত সুন্দর রোদ দেখে ডিসেম্বরের ১ তারিখে কেউ মোটেও মনে করবেন না যে এখানে অনেক সুন্দর গরম পড়েছে। এটা একটা মোটামুটি একটা ধোঁকা খাওয়া দিন। এত সুন্দর রোদ, কিন্তু আজকে মোটামুটি প্রায় -10 ফিলস লাইক। তো আমি কফি নিয়ে বারান্দায় চলে আসছি। কফির ব্যাপারটা বলতে চাই, অবশ্যই এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার নতুন সদস্য, মানে কফি মেশিনটা। তো মুসার বাবা কয়েকদিন যাবতই এই কফি মেশিনটাতে কফি বানিয়ে বানিয়ে খাচ্ছে, বাট আমার যেহেতু অত কফিটা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে আজকে একটু কফি ট্রাই করি। তো এই মেশিনটাকে সে এবার কিনেছে। যদিও আমার অত পছন্দ না, কারণ আমি যেহেতু অত কফি খাই না। আর এটা রাখারও একটা ঝামেলার ব্যাপার এবং বানানোও একটা ঝামেলার ব্যাপার। আছে না যে কফিটা আমি টুকটাক করে বানায় ফেললাম, তা না, এটাকে বিভিন্ন প্রসেস করতে হবে। সেই জন্য আমার কাছে একটু মানে একটু গ্যাঞ্জামে লাগে। তো যাই হোক, যারা কফি খায় তাদের জন্য এটা খুবই একটা শৌখিন একটা জিনিস। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন মানে অনেকভাবে কফি খাওয়া যাবে, একদম ফেনা তুলে তারপরে আরাম করে ওরকম করে কফিটা খাওয়া যাবে। তো এই যে সে আবার আমাকে সুন্দর করে কফি বানিয়েও দিচ্ছে। তো বললাম না, যারা কফি খেতে লাইক করে তাদের জন্য এই মেশিন বা কফি খাওয়ার বিভিন্ন প্রসেস অনেক শখের, এটা আসলে আমি বুঝি, কিন্তু কি আর করার। তো আজকে আমি হচ্ছে গিয়ে এই কফি মেশিনের কফিটা ট্রাই করতেছি ফার্স্ট, তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। আর বাইরের তো আজকেই মোটামুটি মানে গত ৩-৪ দিন ধরে আমাদের মাইনাস ওয়েদারটা পড়ছে, এতদিন মাইনাস ওয়েদার হয় নাই। তো খুবই ঠান্ডা, মানে এক্সট্রিম রকমের ঠান্ডা, -10 এখন বাইরে। তো সারাদিন তো আমরা সারাদিন মা বেটা ঘরেই থাকি। আজকে ছুটির দিন ছিল, তাই জন্য আমরা একটু বের হইলাম বিকালে। বিকালে বলতে কি, এখন ৪টার সময় অন্ধকার হয়ে যায় সব কিছু। আর মানে কি বলবো আর, খুবই ডিপ্রেসিং টাইম আমার কাছে মনে হয়। কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে গাড়ির ভিতরে বসে থাকো জুব্বা পরে, আর হচ্ছে গিয়ে আর খাইতে যাওয়া কোথাও, এরকম। বাইরে তো নামারই কোনো অবস্থা নাই। তার মধ্যে মুসাও একটু সিক ছিল গত ২ দিন। তো যাই হোক, আমরা বের হয়ে প্রথমেই মুসার জন্য একটু খাবার নিয়ে নিলাম। সে আবার ম্যাকডোনাল্ডের এটা পছন্দ করে, তো ভাবলাম যে এটা ওর জন্য নিয়ে নেই। আমরা যেখানেই খেতে যাই না কেন, বেচারাও একটু খেতে পারবে, কারণ ও তো আর সব কিছু ওরকম মানে এখনও খাওয়া শিখেনি। তো আমরা আজকে আসছি হচ্ছে গিয়ে চকবাজারে। চকবাজার হচ্ছে বাঙালি একটা রেস্টুরেন্ট। তো এই দোকানটাতে আসার আমারই ইচ্ছা ছিল, কারণ খুব ঠান্ডা ঠান্ডা সময়ে আসলে খুব গরম গরম কিছু খেতে ভালো লাগে। তো মুসার বাবাকে বললাম যে আমার একেবারে বাংলা চাইনিজ খাইতে ইচ্ছা করতেছে, এবং চকবাজারে হচ্ছে গিয়ে একেবারে বাংলাদেশি স্টাইলে চাইনিজ পাওয়া যায়। যারা আমরা টরন্টোতে আসছি তারা তো হয়তো ট্রাই করছি, আর ট্রাই না করলে অবশ্যই যে এই ঠান্ডার মধ্যেও আপনারা ট্রাই করে আসতে পারেন। চকবাজারে সুন্দর একদম বাঙালি স্টাইলের যেই চাইনিজ হয়, মানে আমরা বাংলাদেশে গেলেই যেরকম খাই সেরকম পাওয়া যায়। তো ভালোই লাগে। আর চকবাজারের এটা অনেক সুন্দর, মানে ভিতরে যে রেস্টুরেন্ট এরিয়াটা খুব সিম্পল, বাট ভালো লাগে। একদম আলো আধারের মানে ঘেরা এরকম টাইপের একটা জায়গা, এবং খুব পুরনো পুরনো জিনিস, একটা ভাইব আছে। তো এই তো আমরা চলে আসছি। তো মুসার বাবা হচ্ছে গিয়ে খাবারের অর্ডার দিচ্ছিল, আর আমি একটু রেস্টুরেন্টটা দেখাচ্ছিলাম। আসলে এই রেস্টুরেন্টটা আমি এই নিয়ে ৩ বার মনে হয় ভ্লগ বানাইলাম, কারণ এখানে আমাদের খুবই যাওয়া হয়, মাঝে মাঝেই যাওয়া হয়। এই যে মানে কারোরই খোলা লাগবে না, কি বলে এটাকে, জ্যাকেট খোলা লাগে নাই, এরকম ঠান্ডা পড়ছে ভিতরেও, মনে মনে হয় এত ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো মুসা সুন্দর করে তার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শুরু করে দিছে, আর আমি এখনও ভিডিও করতেছি। আমি আজকে একটা সালোয়ার কামিজ পরে আসছি। এই সালোয়ার কামিজটার সাথে আমার মানে যখন এই সালোয়ার কামিজটা আমি পরছি তখন একটা আম্মা আম্মা মানে ঘ্রাণ বের হচ্ছিল, ভালোই লাগতেছিল। অনেক দিন পরে কামিজটা পরছি, আম্মা আম্মা ঘ্রাণ বের হচ্ছিল, কারণ আম্মা যখন টরন্টোতে আসছিল তখন আমি আমার একটা সালোয়ার কামিজ থেকে আম্মাকে পরতে দিছিলাম। তো এইটা তো এরপরে আম্মা যাওয়ার পরে আমি আর এটা পরি নাই তেমন, আজকেই পরলাম। তো এর জন্যই বললাম যে খুব আম্মা আম্মা একটা ঘ্রাণ হচ্ছিল। আর এখানে সব কিছু মোটামুটি চক দিয়ে লেখা, ভালোই লাগে তাই না, মানে চক দিয়ে কি কি পাওয়া যাবে প্রতিদিন সেরকম করে লেখা। আর বাংলা চাইনিজের ব্যাপারটা আমি বলি, আমরা খুবই সিম্পল খাবার নিয়েছি, কারণ আমরা মাত্র 2জনই খাবো। তো স্যুপ আর হচ্ছে একটা চিকেন ফ্রাই পাওয়া যায় এখানে, সেটা রাইস, আর হচ্ছে গিয়ে
চিলি, বিফ চিলি অ্যাকচুয়ালি ওরকম টাইপের। তো এখানে স্যুপটা খুবই মজার, একদম বাঙালি স্টাইলের করা, মজাই লাগছে। আর খাওয়ার সময় আমি অত ভিডিও করতে পারি নাই, কারণ আমার মোবাইলটা দিয়ে দিতে হয়েছে মুসাকে। এই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে আমরা কী কী খাওয়া দাওয়া করছি। তো এখানে মোটামুটি $12 থেকে $18 ভিতরে সব খাবার, মানে এক একটা খাবারেরই পাওয়া যায়। তো যাই হোক, দামটা একটু হয়তো বেশি কম ওঠানামা করে, ডিপেন্ড করে। বাট এই ঠান্ডা ঠান্ডার সময় এরকম গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগে, তাই না? সব গরম গরম ভাজা পোড়া, আসলে এই ঠান্ডার সময়টা আসলেই এগুলোই খাওয়া হয় কোথাও গেলে। আর মুখের তো তেমন একটা রুচি থাকেই না, খেতে খেতে একেবারে মোটা হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া ফিনিশ করে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসায় চলে আসছি। কোথাও বের হওয়ার কিছু নাই, গাড়ি থেকেও বের হওয়ার কিছু নাই। তো আমি আর মোসা হচ্ছে গিয়ে বাসায় যেতে যেতে আবার আমাদের বাসার নিচে একটু করে নামছিলাম, মানে আমাদের লবিতে। আমরা যে বাসাটা বিল্ডিংটায় থাকি সেটা লবিতে খুব সুন্দর করে একটা ক্রিসমাসের ডেকোরেশন করছে, তো মুসাকে সেটাকে দেখানোর জন্য গেলাম। আমরা আসলে অনেক দিন লবিতেও নামি না, প্রায় 4-5 দিন হয়ে গেছে লবিতেও নামি না। তো লবিতে আজকে নেমে ওকে ক্রিসমাস ট্রি দেখালাম। তো মুসা বেসিক্যালি ক্রিসমাস ট্রিটা খুব লাইক করে, বা ক্রিসমাসের এই টাইমটাতে ও খুবই এনজয় করে। স্কুলেও খুব গান বাজনা করে, এটা আসলে ওর টিচারও বলতেছিল যে মুসা খুবই এনজয় করে ক্রিসমাসের এই সব কিছু, ডেকোরেশন সব কিছু। তো অনেক দিন পরে একটা ডেলি ব্লগ বানাইলাম। আসলে ঠান্ডার ভিতরে কি করব না করব তার কোনোই নাই, ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে ভালো থাকবেন।